হ্যালো ভিউয়ার্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স এর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো। যারা এই টাইপের আগের ম্যাথটা সলিউশন করা দেখেছেন, ক্লাসটা দেখেছেন, তারা আরো ইজিলি বুঝতে পারবেন। এখন এই ক্লাসে আরো একটু বেশি টেকনিক বলবো। এই ম্যাথটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2019 এ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। প্রবলেমটা কি একটু পড়ি। The mean of 17 observations were found to be 25, মানে 17 এর পর্যবেক্ষণ করতে গিয়ে পাওয়া গেছিল গড় 25। আচ্ছা, আমরা শেষ সেটটা দেখি কি আছে এখানে। দেখেন, ফাইন্ড দ্য কারেক্ট মিন। যেহেতু সঠিক গড় নির্ণয় করতে হবে, তাহলে যে 17 যে গড়টা পাওয়া গেছিল পর্যবেক্ষণ করতে গিয়ে যে গড়টা পাওয়া গেছিল এটা রং ছিল। কোথাও কিন্তু লেখা নাই যে রং মিন, এটা ধরে নিতে হবে। যেহেতু কারেক্ট মিন বের করার কথা বলছে, রং মিন হচ্ছে এটা। রং মিন WM লিখে রাখি, রং মিন, ঠিক আছে? এটা হচ্ছে রং মিন, আর এটা 17 এর অবজারভেশন, ঠিক আছে? তাহলে 17 এটা কি? এটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, n টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 17, আর রং মিন হচ্ছে 25। আচ্ছা, পরে কি লেখা আছে একটু পড়বেন। লেটার মানে পরে, লেটার মানে পরে, ফাউন্ড মানে পাওয়া, তারপর রংলি ভুলভাবে, রেসপেক্টিভলি মানে পর্যায়ক্রমে। আচ্ছা, later on it was found that values 51 and 31 were wrongly read as, আচ্ছা আগের ম্যাথটাতে ডাকে ভুল লেখা ছিল বইয়ে, এখানে n লেখা ছিল, আমি বলে n লিখে নিয়েছি, এখানে n না as হবে। আচ্ছা সমস্যা নেই, অঙ্কে তো কোনো ঝামেলা নাই। আচ্ছা, as 35 and 13 respectively, এটার অর্থ কি দাঁড়ায়? মানে পরে তারা দেখছিল যে 35 এবং 13 এর পরিবর্তে ভুলভাবে মানগুলা ধরা হয়েছিল 51 এবং 31। তাহলে ভুলভাবে ধরা হয়েছিল কোনটা? রংলি কোনটা ছিল? ভুলভাবে ছিল ওইটা। তাহলে এটা হচ্ছে রং আইটেম। রং WI দিয়ে রাখি আমি, রং আইটেম হচ্ছে এই 51 and 31। আর কারেক্ট আইটেম এতটুকু হচ্ছে কারেক্ট আইটেম, এতটুকু হচ্ছে কি কারেক্ট আইটেম, CI দিয়ে রাখি, কারেক্ট আইটেম, ঠিক আছে? আমরা কারেক্ট মিন বের করব। এখন কারেক্ট মিন বের করতে হলে কারেক্ট মিনের সূত্রটা কি? কারেক্ট মিন x বার ইকুয়াল কারেক্ট সামেশন x ডিভাইডেড বাই n। এখন আগের ক্লাসে বলেছিলাম, মানে মিন x বার ইকুয়াল কি? মিন x বার ইকুয়াল সামেশন x ডিভাইডেড বাই n, এই সূত্র। যখন আমরা রং মিন বের করব তখন শুধু এখানে রং লিখে দিব, রং মিন x বার ইকুয়াল এখানে রং x বার ডিভাইডেড বাই n। যখন কারেক্ট মিন বের করব তখন এখানে কারেক্ট মিন x বার ইকুয়াল কারেক্ট সামেশন x ডিভাইডেড বাই n, এইভাবে লিখব। সো নতুন করে সূত্র শেখার দরকার নেই, এটা কোনো নতুন সূত্র না, এটাও কোনো নতুন সূত্র না। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা লিখব গিভেন দ্যাট, বা গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে? এটা কি টোটাল ফ্রিকোয়েন্সি n ইকুয়াল 17। তারপর কি দেওয়া আছে? এটা হচ্ছে রং মিন x বার ইকুয়াল 25। তারপর এটা হচ্ছে রং আইটেম 51 and 31। আচ্ছা, তারপর এটা হচ্ছে কারেক্ট আইটেম CI, কারেক্ট আইটেম 35 and 13। আর কি বের করতে হবে? কারেক্ট মিন x বার ইকুয়াল হোয়াট দিয়ে রাখলাম। আরেকটা টেকনিক বলি, এখানে যে দুটো ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু বা আইটেম যাই থাকুক,
যে দুইটা দেওয়া থাকবে, এখানে আছে দুইটা, তার পরবর্তীতে আছে দুইটা, প্রথমটা হবে রং, তারপরেরটা হবে রাইট, প্রথমটা হবে রং, তারপরেরটা হবে রাইট। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে সেম ভাবে আছে। অনেকে যদি এটা বাংলা বুঝতে না পারেন তখন কি করবেন, প্রথমটা রং দিবেন, পরেরটা রাইট, কারেক্ট, রং আইটেম কারেক্ট আইটেম। ঠিক আছে, আচ্ছা তাহলে কারেক্ট মিন ইকুয়াল x বার, কারেক্ট মিন x বার ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। এটা বের করতে গিয়ে আমাদের তো এখানে কারেক্ট সামেশন x ডিভাইডেড বাই n লাগবে, কারেক্ট সামেশন লাগবে। কারেক্ট সামেশন বের করতে গেলে আবার এখানে রং সামেশন x টা বের করতে হবে। কারেক্ট সামেশন x যদি বের করতে চাই, রং সামেশন x বের করতে হবে। তাহলে এটা বের করতে হলে আমরা রং মিন থেকে স্টার্ট করব। কি কোনটা হতে স্টার্ট করব, রং মিন হতে। তাহলে উই নো রং মিন x বার ইকুয়াল, কি বলেছিলাম, মিন আমরা যেটাই লিখি না কেন আমরা ওই সূত্র দিয়ে লিখব। শুধু এখানে যেহেতু রং কথাটা লেখা আছে, আমরা এই সামেশন x এর আগে রং লিখে দিব। রং মিন x বার ইকুয়াল রং সামেশন x ডিভাইডেড বাই n। তাহলে রং মিন কত দেওয়া ছিল, এখানে ইমপ্লাইজ বা বায়ের পরিবর্তে অর এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে। রং মিন ছিল কত, 25, রং মিন হচ্ছে 25 ইকুয়াল রং সামেশন x ডিভাইডেড বাই n এর মান 17। এখন এই 25 এর নিচে মনে মনে 1 আছে, 1 এ আর রং সামেশন x এ গুণ করবেন, আসবে রং সামেশন x ইকুয়াল 25 আর 17 এ গুণ করবেন, আসবে 425। আচ্ছা, তারপর আমরা এখন কারেক্ট সামেশন x এর মান বের করব। এটার মান বের করতে গেলে সূত্রটা মনে রাখবেন, সূত্রটা এইভাবে মনে রাখবেন, মানে ভুল মানের সমষ্টি থেকে ভুল মান বিয়োগ, ভুল যেটা ভুল লিখছিল বা ভুল আইটেম যেটা লিখছিল ওইটা বিয়োগ, তারপর বিয়োগ করার পরে আমরা কারেক্ট আইটেমটা যোগ করে দেব, কারেক্ট আইটেমসটা যোগ করে দেব। কিভাবে মনে রাখবেন, রং সামেশন x, কারেক্ট সামেশন x ইকুয়াল রং সামেশন x মাইনাস রং আইটেমস প্লাস কারেক্ট আইটেমস। তাহলে রং সামেশন x ইকুয়াল কত, রং সামেশন x ইকুয়াল 425 পেয়েছিলাম, 425 মাইনাস মাইনাস রং আইটেম কয়টা ছিল, 51 আর 31, রং আইটেমস 51 আর 31 ছিল। তাহলে 51 আর 31 এই দুটো যোগ করে দিবেন একবারে মাইনাস দিয়ে, মাইনাস যেহেতু আছে মাইনাস ব্র্যাকেট দিয়ে দুটো যোগ করে দিবেন, তারপর প্লাস আছে প্লাস দিবেন। কারেক্ট আইটেম কয়টা আছে, 35 আর 13, তাহলে 35 আর 13 দুটো যোগ করবেন, ব্র্যাকেট দিয়ে রেখে দিবেন। এখন এটা লিখবেন মাইনাস মাইনাস এই দুটো যোগ করলে হয় 82 প্লাস প্লাস এই দুটো যোগ করলে হয় 48। এখন এত মাইনাস এত প্লাস এত দিবেন, আসবে 391। তাহলে এটা কি আসছে, কারেক্ট সামেশন x। এখন আমরা কারেক্ট মিন ইকুয়াল কি লিখবো, কারেক্ট মিন x বার ইকুয়াল, যেহেতু কারেক্ট মিন উপরে কারেক্ট লিখে দিব সামেশন x ডিভাইডেড বাই n। তাহলে কারেক্ট সামেশন x এর মান কত, কারেক্ট সামেশন x এর মান 391, 391 লিখবো, n এর মান হচ্ছে 17, 391 কে 17 দ্বারা ভাগ করলে আসবে 23, মানে 23 আসবে। ওইটাই হচ্ছে কারেক্ট মিন, এখানে आंसर। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই টিটু স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা পেড ব্যাচে যুক্ত হতে চান তারা অবশ্যই উপরে ক্যাপশন দেখবেন অথবা কমেন্ট করবেন, বা আপনারা যে পেজে ক্লাস দেখতেছেন এই পেজটি ফলো করে রাখবেন এবং পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।